ইউটিআই হয়েছে আপনার, ইনফেকশনে আপনাকে বলেছে পানি বেশি করে খেতে। পানি শুধু যদি খাই তাহলে ডিহাইড্রেশন কিংবা ইউটিআইয়ের কারণে আপনিও কি ডাবের পানি খাচ্ছেন? অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা ভুল। ডাবের পানি হচ্ছে পটাশিয়াম রিচ। পটাশিয়াম আমাদের শরীর থেকে পানি বের করে দেয়। এখন আপনি ডিহাইড্রেশনের প্রবলেমে অলরেডি আছেন কিংবা ইউটিআই হয়েছে আপনার, ইনফেকশনে আপনাকে বলেছে পানি বেশি করে খেতে। পানি শুধু যদি খাই তাহলে এটা আমাদের সিস্টেম দিয়ে খুব সহজে পাস আউট হয়ে যাবে, এটা আমাদের সেলে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা যদি ডাবের পানির বদলে বাসায় বানানো নর্মাল লবণ, চিনি, হালকা একটু লেবুর রস দিয়ে যেই স্যালাইনটা বানানো হয়, এই স্যালাইন যদি আমরা নেই তাহলে স্যালাইনে থাকা যে সোডিয়াম থাকে, এই সোডিয়াম আমাদের সেলসের মধ্যে পানিকে হোল্ড করতে পারবে এবং সেলসও হাইড্রেটেড থাকবে। কিন্তু যখন আমরা ডাবের পানি নিচ্ছি, ডাবের পানিতে পটাশিয়াম থাকে, পটাশিয়ামটা আমাদের সেলস থেকে পানিটাকে বের করে দিচ্ছে, তাহলে তো ডিহাইড্রেশন আরও বেশি হবে। তাই এই ভুলটা কখনো করা উচিত না। আপনার ডিহাইড্রেশনের সমস্যা থাকলে আপনি বাসায় বানানো স্যালাইন খান। সারাদিনে 500 ml মতো স্যালাইন খেলে সাথে 3.5 লিটার মতো পানি খান, তাহলে ডিহাইড্রেশনের সমস্যা কিংবা ইউটিআইয়ের জন্য যথেষ্ট ভালো কাজ করবে এটা।